আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, হঠাৎ করেই সারা দেশে ইট বিক্রির বন্ধের ঘোষণা দিয়েছে। কিন্তু কেন এই ঘোষণা প্রকাশ হয়েছে risingBD.com-এ 3টা 7-এ। তো চলুন বিস্তারিত জেনে নিই। 7 দফা দাবি না মানলে আগামী 25শে মার্চ থেকে পরবর্তী 15 দিনে সারা দেশে ইট বিক্রি বন্ধর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতি। এর পরেও দাবি বাস্তবায়ন না হলে আগামী বছর থেকে দেশের সব ইটভাটায় ইট উৎপাদন বন্ধের কথা জানিয়েছেন তারা। মঙ্গলবার 11ই মার্চ দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এই ঘোষণা দেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান। এর আগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলার বিভিন্ন স্থান থেকে ইট ভাটার মালিক ও শ্রমিকরা টাঙ্গাইল জেলা সদর এলাকায় জড়ো হন। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশ করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা। সমাবেশে মালিক সমিতির নেতারা বলেন, এই শিল্পের প্রায় 50 লাখ শ্রমিক জড়িত। সবকিছু মিলিয়ে প্রায় 2 কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা করা হচ্ছে। এই খাতের মালিকদের প্রায় 8,000 কোটি টাকার ব্যাংক লেনদেন রয়েছে। ইট ভাটা বন্ধ হয়ে গেলে লোনের টাকা অনাদায়ী থেকে যাবে। হাজার হাজার কোটি টাকা রাজস্ব হারাবে সরকার। জিগজ্যাগ ইটভাটার ছাড়পত্র ও লাইসেন্স প্রাপ্তির জটিলতা নিরসনের জন্য বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির 7 দফা দাবিতে নানা কর্মসূচি পালন করে আসছে। দাবিগুলো হলো 2013 সালের ইট ভাটা নিয়ন্ত্রণ আইনের জিগজ্যাগ ভাটা বৈধ পদ্ধতির উল্লেখ থাকলেও উক্ত আইনের 8/3 উম এবং 8/3 খ উপধারায় দূরত্ব নির্দিষ্টকরণের কারণে দেশের কিছু জিগজ্যাগ ইটভাটার মালিকগণ ছাড়পত্র লাইসেন্স পাচ্ছে না। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর হাইব্রিড কিলন ও ট্যানেল কিলন এর ক্ষেত্রে নিষিদ্ধ এলাকায় দূরত্ব 100 মিটারের পরিবর্তে 400 মিটার নির্ধারণ করেছে। সুতরাং আমাদের জিগজ্যাগ ভাটার জন্য উক্ত আইনের 8/3 উম দ্বারা নিষিদ্ধ এলাকায় দূরত্ব 400 মিটার এবং আইনের 8/3 খ এ বনের দূরত্ব 700 মিটার করে লাইসেন্স ও ছাড়পত্র পাওয়ার জন্য মন্ত্রণালয় কর্তৃক পরিপত্র জারির মাধ্যমে পরিচালনা করার সুযোগ প্রদান। জিগজ্যাগ ইটভাটায় কোনো প্রকার হয়রানি বা মোবাইল কোড পরিচালনা করা যাবে না। তা না হলে ভ্যাট ট্যাক্স দেওয়া বন্ধ করে দেওয়া হবে। 3 কোনো ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে তা বন্ধ করতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ অন্যান্য কাগজপত্র দিয়ে ইস্যু নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র বাধ্যতামূলক জমা দেওয়ার বিধান করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। ইটভাটা পরিচালনায় দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট, আর এই ছিল তাদের দাবি দেওয়া। প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সবাই আল্লাহ হাফেজ।